ছবি একটা সুন্দর বাড়ি, সেই বাড়িকে কি ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে এবং মাথার উপর থেকে তাদের ছাদ কেড়ে নিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তারা ঘরে ফিরতে পেরেছেন আজকে। বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাস তাদেরকে ঘরে ফেরালেন। আপাতত ধন্যবাদ তোমাকে তুষার। এগুলো আরো একটি ব্রেকিং এর দিকে নজর রাখবো। তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার আধার কার্ড, শতাধিক আধার কার্ড ও জমির দলিল উদ্ধার। বিধাননগর পুরসভার 36 নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য। ঘটনাস্থলে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তৃণমূলের দলীয় কার্যালয়, সেখানে কি করছে এত আধার কার্ড, কি করছিল জমির দলিল? শতাধিক, একটা দুটো নয়, শতাধিক আধার কার্ড, জমির দলিল তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছে। বিধাননগর পুরসভার 36 নম্বর ওয়ার্ডে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। এসআইআর চলাকালীন আমরা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে রাস্তার ধারে জঞ্জালের মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড পড়েছিল, কিন্তু এবার তো একদম তৃণমূলের দলীয় কার্যালয়ের ছবি দেখা যাচ্ছে। আমাদের প্রতিনিধি আনন্দ মোহন ঝা কি ছবি তুলে ধরেছে রাখবো আপনাদের সামনে। বিধাননগর কলোনি 36 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে 2 নম্বর বাসন্তী কলোনি। এই যে তুমি দেখতে পাচ্ছ, এই যে এটা কিন্তু তৃণমূলের যে পার্টি অফিস, এবং তৃণমূলের পার্টি অফিস। তুমি দেখো এখানে প্রচুর মানুষের ভিড়। দেখো এই যে দেখো, এখানে প্রচুর, দেখো এখানে শতাধিক আধার কার্ড পড়ে রয়েছে। এই শতাধিক আধার কার্ড রয়েছে। এর সাথে এই যে এই এলাকায় যে জমি বিক্রি হয়, যে সরকারি জমিগুলো বেআইনি বিক্রি হয়, বেআইনি সেই কাগজপত্র এখানে প্রচুর রয়েছে, প্রচুর রয়েছে। কি বলবেন এগুলো আসলে এদের যে আমাদের যে আগে যে পিয়ন ছিলেন, তাদের ধমকে চমকে এরা ভয় দেখিয়ে এই আধার কার্ড গুলো এরা নিয়ে নিত। ঠিক আছে, আর আশেপাশের এলাকার যে মানুষগুলো ছিলেন, তারা যদি এখানে যদি পিয়নকে বলতেন যে দাদা আমার আধার কার্ড এসছে, বলে না আধার কার্ড আসেনি, আমি দিয়ে দিয়েছি আধার কার্ড। এই যে কি বললো কি বললো মানুষকে মারতো, হ্যারাসমেন্ট, আদে দিত না, চমকাতো ধমকাতো। প্রত্যেক সন্ধ্যাবেলা এখানে মদ পেঁয়াজা আড্ডা হতো। মেয়েছেলেরা এখানে যেতে পারতো না, গালাগালি কিস্তি। আমাকে অনেকবার টর্চার করে মারধরও করেছে তৃণমূলের ছেলেরা। সৌরভ, তারপর তোমার বিশ্ব, টুকাই, বিপ্লব, তরুণ, এই আটাচি ভর্তি নথি। এই দেখতে মাটি আটাচি, যে আটাচি, এই আটাচির মধ্যে সেই বেআইনি নথিগুলো রাখা রয়েছে। আমি দেখাতে পারবো জনগণকে যে এখানে কিন্তু দেখো ভুড়ি ভুড়ি নথি পড়ে রয়েছে। একদিকে হচ্ছে ছাপ্পা ভোট দেওয়ার জন্য এই আধার কার্ড, এই বেআইনি জমি। অপরদিকে তৃণমূল কতটা কনফিডেন্ট ছিল এই নির্বাচনে তারা জিতছে। তুমি দেখতে পাচ্ছ বস্তায় বস্তায় সবুজ আলু। আনন্দ মোহন ঝা, বিকালী বাংলা, সল্টলেক। দেখলেন আপনারা আনন্দমোহন ঝার ছবি। শুধু আধার কার্ড নয়, সেখানে আবার আবির মজুত করে রাখা হয়েছিল যে তাদের আশা ছিল তারা জিতবে ভোটে। সরকার বদল হয়ে গেছে, ক্ষমতায় বিজেপির সরকার। আমাদের প্রতিনিধি মেঘা ঘটনাস্থলে ছিল। মেঘা কি ছবি তুলে ধরেছেন দেখবো। বিধাননগরের 36 নম্বর ওয়ার্ডে বাসন্তী দেবী কলোনিতে একসময় তৃণমূলের পার্টি অফিস ছিল। সেই তৃণমূলের পার্টি অফিস থেকে এই মুহূর্তে একের পর এক আধার কার্ড উদ্ধার হয়েছে। একটা, দুটো, তিনটে, এরকম 100-এর বেশি আধার কার্ড এখানে রয়েছে। এবং পাশাপাশি আমি একটু দেখাই যে জমির যে দলিল, সেই জমির দলিলও কিন্তু এখানে রয়েছে। এগুলো কখন নেওয়া হয়েছিল, এগুলো কাদের ছিল? এগুলো সব হচ্ছে সাধারণ মানুষদের জমিগুলো হচ্ছে ইনলিগাল, যেগুলো পুকুর ভরাট করা বা সাধারণ মানুষ যাদের জমি নেওয়া হয়েছে জোর করে, সেইগুলোর কাগজপত্র। আর এই আধার কার্ডগুলো হচ্ছে সাধারণ মানুষ, মানে এরা এসছে আধার কার্ড খুঁজছে। এরা প্রায় 1-2 বছর ধরে কমপ্লেন করছে, এবার আমাদের তো কিছু করার ছিল না। আধার কার্ড কারা নিতে পারে এরকম, বা কিভাবে? কংগ্রেসের নেতারা পিয়নদের কাছ থেকে নিয়েছে, পিয়নদের কাছ থেকে জোর করে। এই যে টুকাই, যারা গুন্ডা রয়েছে, টুকাই, বিশ্বজিৎ দাস, তারপরে বাপি বনু, সব গুন্ডা, তারা এগুলো ভয় দেখিয়ে ওনার কাছ থেকে নিত। বাবার মায়ের আধার কার্ড কোথায়? পুষ্পা হালদার এবং বিশ্বনাথ হালদার, দুটো আধার কার্ড আমরা দেখতে পাচ্ছি। এবং দুটো আধার কার্ড দেখেই কিন্তু নতুন মনে হচ্ছে। নতুন নাম্বার চেঞ্জ করে দিত, কবে করা হয়েছে? বছর মনে হয়ে গেছে। এখানে চাইতেছিলাম বলে আসেনি, তারপর আমার সাদা কার্ড থেকে বের করেছি আধার কার্ড। তারপর এটা খোলা পরে দিলাম আমার মা বাবার আধার কার্ড পাওয়া গেছে। প্রচুর জোর জোর করে আমরা চাইতেছি, ডাইরেক্ট গৌরব বলছে যে আধার কার্ড আসেনি। পিএনকে জিজ্ঞেস করলাম, পিএন চেনাশোনা ছিল না, জিজ্ঞেস করলাম আমার বাবা আধার কার্ড বলছে ওরকম আধার কার্ডটা আমার পিএন ছোট মানে দুটো আধার দিয়েছি পাঠিয়ে পাঠিয়ে চাইতে আসছি, বলছে আমার আধার কার্ড আসেনি। পয়সা বলে দিচ্ছে, আমরা এখানে ঢুকতে পারতাম না, আমরা তো পাড়ারই ছেলে, সবসময় মদের আড্ডা। ওরা মেয়ে ছেলে এই কথাই আড্ডা ছেলে যেতে পারতো না, মানে সন্ধ্যে হলে এখানে মদের আসল বসে। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, বিধাননগর। বিধাননগরের বিজেপি
বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম ফোনে। তিনি কি জানিয়েছেন এ প্রসঙ্গে শুনবো। ভোটের আগে সবার আধার কার্ড জোগাড় করে নেওয়া হবে যাতে কেউ ভোট দিতে না পারে এবং তাদের ভোটটা এই তৃণমূল কংগ্রেস তাদের ইচ্ছে মতো ভোটটা দেওয়া করাতো। এটাতে আমরা একবারও অবাক হচ্ছি না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যারা আধিকারিক ছিল তাদেরকে সাধুবাদ জানাই। তো কারচুপি সেই কারচুপিতে বাধা দিয়েছে এবং সেই পুরি এখন বাদী। তাই জন্যই এরা আজকে এই পরাজয়ের সম্মুখীন হয়েছে। 38 নম্বর ওয়ার্ডের আমাদের দত্তাবাদে সর্বত্র এই জিনিস চলতো। সব ভোটের দুদিন আগে সবার ভোটার কার্ড জোগাড় করে নিত নির্মল দত্ত এবং গৌরমাতা আলো দত্ত। সেটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। যেখানে দত্তাবাদের আজকে এইরকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছেন আপনারা। তৃণমূলের দলীয় কার্যালয়, সেখানে অ্যাটাচিতে রয়েছে কি, পর রয়েছে আধার কার্ড, রয়েছে জমির দলিল। শতাধিক আধার কার্ড, জমির দলিল কি কারণে এইভাবে মজুত করে রাখা হয়েছিল? বিধাননগর পুরসভার 36 নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য। রাজ্যে সরকার বদল হতে একের পর এক কীর্তির সামনে আসছে বিগত